হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও তৈরি করা যাচ্ছে মূলত সিপিএ বিল্ডের অ্যাপ্রুভাল নিয়ে এবং নতুন টেকনিকে আপনি কি করে সিপিএ বিল্ডে অ্যাপ্রুভাল পেতে পারেন, সম্পূর্ণ ইউনিক একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করব। সো যদি আপনারা সিপিএ বিল্ডের অ্যাপ্রুভাল চান, যারা পান নাই, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সো প্রথমেই আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমাকে অনেকেই নক দিয়েছেন অথবা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন যে ভাই, আমার আইডি কার্ডে ফার্স্ট নেম অর্থাৎ একটা নাম আছে, যেমন শাহিব খান, অভি চৌধুরী, অভি তালুকদার, শেষে কোনো টাইটেল নাই। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমার কি করণীয়? আমার টাইটেল যেহেতু নাই, তাহলে আমি কি করে আমার নাম দিতে পারি? সো সেটাও আমি আজকে বলে দিব এবং কিভাবে কি করবেন সবই বলে দিব। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখতে হবে যদি আপনি অ্যাপ্রুভাল পেতে চান। একবারে নতুন একটা টেকনিক আমি আপনাদের দেখাতে যাচ্ছি। সো ফ্রেন্ড দেখুন, আমি প্রথমে, এটা কিন্তু আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, আমি এটা পরে আসছি। প্রথমে আমি একটু পেমেন্টে চলে যাই। সিপিএ বিল্ডের পেওনিয়ার পেমেন্টের যে সিস্টেমটা দেখুন, আপনারা যারা টিপালটি ফিল আপ করবেন, অনেকেই বলছেন যে পার্সোনাল ডিটেইলসগুলো একবারে হুবহু সঠিক দিতে হবে, পরবর্তীতে চেঞ্জ করার কোনো প্রশ্নটা চেঞ্জ করা যাবে না। কিন্তু দেখেন এইখানে কিন্তু একটা বলে দিচ্ছিল, আগের বার আমি একটা ভিডিওতে মেসেজটা সব কিছু পড়ে শুনেছিলাম। যদি ভিডিও পুরোপুরি দেখে থাকেন তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে বলে দিচ্ছে, যখন আপনি টিপালটি ফিল আপ করবেন, টিপালটি ফিল আপ করার আগে আপনি আপনার পার্সোনাল ডিটেইলস জাস্ট একবার চেঞ্জ করতে পারবেন, একবার পার্সোনাল ডিটেইলস চেঞ্জ করতে পারবেন। সুন্দর করে কিন্তু এখানে বলে দিয়েছে, দেখুন এখানে বলে দিয়েছে যে ক্লিক অন দ্য অ্যাড পেমেন্ট ডিটেইলস এবং কমপ্লিট দ্য ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মে কি আছে? আপনাদের পার্সোনাল ডিটেইলস। সেক্ষেত্রে পার্সোনাল ডিটেইলস অবশ্যই প্রথম অবস্থায় চেঞ্জ করা যাচ্ছে, নেক্সট টাইম চেঞ্জ করা যাবে না। আমার দুইজন স্টুডেন্টের নাম চেঞ্জ করে আমি তাদের অ্যাকাউন্ট চালু করে দিয়েছি। হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দোজ ডিটেইলস আর ভেরি ভ্যালিড, আদারওয়াইজ ইউ রিস্ক বিং পার্মানেন্টলি ব্লকড ফ্রম ইউজিং দ্য টিপালটি পেমেন্ট সিস্টেম। সো প্রথমে আপনাকে এখান থেকে অ্যাড অর পেমেন্ট ডিটেইলসে গিয়ে জাস্ট পার্সোনাল ডিটেইলস চেঞ্জ করে ওকেতে ক্লিক করে রাখবেন, ওকেতে। এবং আপনাদের এই পেমেন্ট ডিটেইলসে যখন যাবেন, তখন পেমেন্ট কান্ট্রিটা নিচে দেখবেন একটা অপশন থাকবে লাল নীল আকারে, পেমেন্ট কান্ট্রিটাও কিন্তু দিয়ে দিবেন ইউনাইটেড স্টেট। কিন্তু না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, আপনাকে আবার ম্যানেজারের জয়ের হাতে পায়ে ধরে তারপর আপনার টিপালটি অর্থাৎ পেওনিয়ার পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করাতে হবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস দেখুন, এই যে এই স্টুডেন্টটা, এর নাম কিন্তু শাহিব হাওলাদার, এটাও কিন্তু আমি চেঞ্জ করেছি। গত লাস্ট ভিডিওটা একটু দেখবেন মনোযোগ সহকারে, এটা যখন চেঞ্জ করেছি আমি লাইভ ভিডিওটা ইউটিউবে দিয়ে দিয়েছি। সো দেখুন, এর নাম ছিল শাহিব হাওলাদার, কিন্তু এর আইডি কার্ডের নাম হলো শুধু শাহিব, তাও আবার SHA। আমি দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি এখানে দেখুন, SHAHIB, শাহিব HOW হাওলাদার। দেখুন কত বড় নাম, অর্থাৎ ওর আইডি কার্ডের লেখা শুধু SAHIB, শুধু SHIB, এইচ নাই এখানে, কিন্তু ও SHIB দিয়েছিল শাহিব এবং লাস্ট নেম দিয়েছিল হাওলাদার। কিন্তু দেন আমার কাছে যখন ও মেসেজ দেয় যে ভাই এখন কি করণীয়, আমি তো অ্যাপ্রুভাল পাইছি, এবং এখন দেখেন ওর নামটা আমি আপনাদের এখন একটু দেখাই। নামের ব্যাপারে যে বিষয়টা আপনারা একটু অনেকে প্রবলেমে পড়তেছেন। সো বর্তমানে ওর নামটা আমি একটু দেখাই আপনাদের। এখানে SH দেওয়া আছে, কিন্তু আমরা যদি একবার পেমেন্ট ডিটেলসে যাই, পেমেন্ট সেটিংয়ে আমি সবই আপনাদের দেখাচ্ছি, একবারে A to Z দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হবে যদি আপনারা সিপিএ বিল্ডে অ্যাপ্রুভাল পেতে চান, এবং কোনো প্রকার সমস্যা থাকলে আজকে ভিডিও দেখে আশা করি সমস্যা থাকবে না, আর এরপরে আর কোনো ভিডিও দিতে হবে না আশা করি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আমার গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গ্রুপে গিয়ে জাস্ট একটা পোস্ট দিবেন, আপনারা ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি একবার এডিট পেমেন্ট ডিটেলসে চলে গেলাম, এবং দেখুন এখানে ইন্ডিভিজুয়াল এবং এখানে কি দেওয়া আছে SHIB দেওয়া আছে। এবং দেখেন আমি এটা কিন্তু ড্যাশবোর্ডে যাচ্ছে একবার, এটা আমি যখন পেমেন্ট ডিটেলস এখানে যখন নামটা চেঞ্জ করি, তার আগে কিন্তু আমি আদামকে, এটা আপনার আদামকে মেসেজটা করতে হবে, জনকে না, আদামকে কিন্তু আমি মেসেজ করেছিলাম। আমি এখানে আদাম একটু সিলেক্ট করে নিই, আদামটা কোথায়, এই যে আদামের কাছে মেসেজ করেছিলাম। দেখুন এই যে only the first name is given in my national identity card, last name not given। এই ক্ষেত্রে আমার কি করণীয়? আমার আইডি কার্ডে শুধু ফার্স্ট নেম দেওয়া আছে। সো ও সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে, পুট ইউর ফার্স্ট নেম অ্যাজ ইউর লাস্ট নেম অ্যাজ ওয়েল। অর্থাৎ আপনি ফার্স্ট নেম যা দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় লাস্ট নেম তা দিবেন, যেমন ফার্স্ট নেম শাহিব, লাস্ট নেমও শাহিব দিবেন। ঠিক আছে, লাস্ট নেমও শাহিব দিবেন। এবং একবার প্রথম অবস্থায় আপনি নামের একটা অক্ষর চেঞ্জ করতে পারবেন, একটা অক্ষর একটু সমস্যা থাকলে একটা অক্ষর চেঞ্জ করতে পারবেন, একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। কিন্তু টিপালটি ফিল আপের আবেদন করার পরে কিন্তু আপনার জন্য এই সুযোগটা থাকবে না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে।
সো কথাটা মাথায় রাখবেন। এবং আমি আপনাকে এই মুহূর্তে যেটা জিনিসটা দেখাবো সেটা হলো আপনি কি করে বাংলাদেশ থেকে সিপিএ বিল্ড অ্যাপ্রুভাল পেতে পারেন, সেই প্রসেসটা এখন আমি আপনাকে বলতে যাচ্ছি। সো ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারেরটা তো একবারে অতীব গুরুত্বপূর্ণ আপনার জন্য। আমি এখন সিপিএ বিল্ড অ্যাপ্রুভালের জন্য আমি চলে যাচ্ছি ব্রেভ ব্রাউজার। সো এই ব্রেভ ব্রাউজারটা কেন ইউজ করতেছি, আপনারা যারা সিপিএ বিল্ড অ্যাপ্রুভাল পান নাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও সিপিএ বিল্ড অ্যাপ্রুভাল পান নাই তারা কোন কোন ব্রাউজার ব্যবহার করবেন। প্রথমেই ব্রেভ ব্রাউজার আপনার মোবাইল নেটওয়ার্কেও পেয়ে যাবেন, পিসি নেটওয়ার্কেও পেয়ে যাবেন। ওয়াইফাইয়ের আন্ডারে করবেন না, আমি যদিও ওয়াইফাইয়ের আন্ডারে করতেছি, যদি হয় ভাগ্য, না হলে কিছু করার নাই। ব্রেভ ব্রাউজার মোবাইল নেটওয়ার্ক দিয়ে করবেন, ব্রেভ ব্রাউজার। এবং নেক্সট মজিলা ফায়ারফক্স, এটাও কিন্তু আপনি মোবাইলে পেয়ে যাবেন। আপনি কম্পিউটার দিয়ে করলেও আপনার মোবাইল নেটওয়ার্ক দিয়ে করবেন। মোবাইলের যে ডাটা কেবল আছে না, ওই ডাটা কেবলের কানেকশন লাগায়া আপনি ওই হটস্পট দিয়ে করবেন, ঠিক আছে। মজিলা ফায়ারফক্স, দেন আছে অপেরা মিনি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার। তারপর আপনার আরও দু একটা ব্রাউজার আছে ইউনিক ব্রাউজার, সবচেয়ে ইউনিক হলো ব্রেভ ব্রাউজার। এবং কোন টাইমে করবেন, এই তিনটা ব্রাউজারের নাম বললাম, এই ব্রাউজারগুলো থেকে করবেন, ঠিক আছে। কোন টাইমে করবেন, আপনার সবচেয়ে বেস্ট টাইম হলো ফজরের নামাজের পর, অর্থাৎ ভোরবেলা 4টা থেকে 5টার মধ্যে ফজরের নামাজের পর করবেন। ফজরের নামাজের পর, অর্থাৎ এই সময় আপনি অ্যাপ্রুভাল দেয় বেশি আর কি, এই সময় অ্যাপ্রুভাল দিচ্ছে বেশি। এখনও কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে। এবং দেখেন আমি আপনাকে এখন যে বিষয়গুলো দেখাবো, এই দুইটা জিনিস আমি বলে দিলাম। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। সো প্রথমে আমি চলে যাব ইউটিউবে, চলে যাব। দেখুন ইউটিউব থেকে আপনাকে অবশ্যই রেফারেল লিঙ্ক থেকে করতে হবে। আপনার মেলটা কেমন হতে হবে, দেখুন আমি যে মেলটা দিয়েছি আগে পিছে কোনো নাম্বার দেই নাই, নাম্বারই আমি কিন্তু এখানে ইউজ করি নাই, হ্যাঁ। সো এবার আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউব গুগল ট্রান্সলেট ইনস্টল করার দরকার নেই আপাতত। আমি এখান থেকে চলে যাব আমার চ্যানেলে, সার্চ দিয়ে আমার চ্যানেলটা বের করবেন, টেকটিউব ওভি, অথবা লিখবেন টেক ওভি অথবা টেকটিউব ওভি যাই লিখেন। অর্থাৎ আমার চ্যানেল সার্চ দিয়ে খুঁজে বের করে অথবা সিপিএ বিল লিখলে আমার ভিডিওটা হয়তো প্রথমে আসার কথা, হ্যাঁ। এবং তারপর আমার যে ভিডিওটা আপনার সিপিএ বিল ক্রিয়েট করা ভিডিওটা আছে যেখানে, ওই ভিডিওটা ওপেন করবেন কিন্তু দেখা প্রথমে সিপিএ বিল অ্যাকাউন্ট কী করে করি সেটা দেখবেন। ওটা দেখতে হবে না, এখন তো এটার মধ্যে দেখাই দিচ্ছি আমি। সো এটা এখানে আসার পর আমার এই ভিডিওটা যেটা এখন দেখছেন, এখান থেকে আপনি নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আরোতে গেলাম এবং এখান থেকে মাই রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কে আমরা ক্লিক করব। রেফারেল লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবার দেখুন রেজিস্টার অপশনটা চালু হচ্ছে। এবার আমাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একবারে দেখাচ্ছি, অ্যাপ্রুভাল হলে হলো, না হলে নাই। ফারিয়া, আমি আমার বোনের নামে এটা ক্রিয়েট করার চেষ্টা করছি, ফারিয়া বিনতে রায়হান। এবং ইমেল অ্যাড্রেস কোনটা ছিল, এটা ইমেল অ্যাড্রেস তো আমি আগেই কপি করছিলাম, দেখছেন ইমেল অ্যাড্রেসটা আমার কিন্তু কোনো নাম্বারিক নাই, 1 2 3 4 5 নাই। আর রায়হানা faria@gmail.com এইভাবে দিয়ে দিয়েছি। এবং ইউজার নেমটা কীভাবে দিবেন, ইউজার নেমটা আমি কীভাবে দিচ্ছি দেখুন, ফারিয়া 100, দেখুন আমি কিভাবে দিলাম, ফারিয়া 100। অর্থাৎ আপনি যে নামে খুলবেন অ্যাকাউন্টটা ওই নামেই কিন্তু আপনার ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবেন। ফারিয়া দিলাম, ফারিয়া দেওয়ার পর 100, 100, ফারিয়া 100। আমি অর্থাৎ কিছু নাম্বার লাগাইয়া দিব, আপনার জন্ম তারিখ দিতে পারেন, আপনার ডেট অফ বার্থ দিতে পারেন, আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, এসএসসি রোল নাম্বার দিতে পারেন, ঠিক আছে। এবং পাসওয়ার্ড, আপনি একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন, আপনি সম্পূর্ণ একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন। আমি এখানে একটা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতেছি। এখন পরবর্তীতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কিন্তু, হ্যাঁ। আমি কিন্তু আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড অবশ্যই দিয়ে দিবেন। সরি ভুল হয়েছে মনে হচ্ছে, আমি আবারও দিচ্ছি। আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তবে এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার স্ট্রং হতে হবে, নাম্বারিক, ইটালিক, মনে করেন সংখ্যা যা আছে সব A to Z দিয়ে দিতে হবে। এবং কান্ট্রি অবশ্যই আপনাকে বাংলাদেশ দিতে হবে, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে। তবে এখন লিমিট করে দিয়েছে কিন্তু স্ট্রিট অ্যাড্রেসে আপনার স্ট্রিট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস তো কি বুঝেন, যে আপনার গ্রাম অথবা আপনার থানার নাম, জেলার নাম, তারপর আপনার বিভাগের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি এখানে স্ট্রিট অ্যাড্রেসে শুধুমাত্র আমি আমার থানার নাম দিব, আর কিছু দিব না।
আমি শুধু থানার নাম দিই, স্ট্রিট অ্যাড্রেসটা কোনো সমস্যা না কিন্তু, হ্যাঁ। তারপর স্টেট, আপনার স্টেট কোনটা? আমারটা ময়মনসিংহ, আপনারটা তো বিভাগ আর কি। আমি ময়মনসিংহ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ময়মনসিংহ লিখলাম। হ্যাঁ, তারপর এখানে দিতে হবে সিটি, সিটি আমি দিয়ে দিচ্ছি এখানে সিটি। সিটি দেওয়ার পর আপনাকে দিতে হবে আপনার জিপ কোড। মাথায় রাখবেন এই জিপ কোডটা কিন্তু আপনার একদম অরিজিনাল এবং সুন্দর করে দিতে হবে। যদি এইখানে ভুল হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে প্রবলেম নাও পেতে পারেন। স্কাইপ আইডি, একটা কথা অনেকেই বলে যে ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম না দিলেও চলবে, কিন্তু দেখেন এখানে যেগুলোতে রেড মার্ক করা আছে, এখানে প্রতিটা অপশানই আপনাকে ফুলফিল করে ফিল আপ করতে হবে। এবার আপনার নাম যদি শুধু ফারিয়া থাকে আইডি কার্ডে, এখানেও ফার্স্ট নেমও ফারিয়া দিবেন, লাস্ট নেমও ফারিয়া দিবেন, এটা নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। এবার আপনার আইডি কার্ড নাই, আপনি আপনার ফ্যামিলির কারোর আইডি কার্ড দিয়ে করবেন, হ্যাঁ। তবে তার নামে কিন্তু পেওনিয়ারটা থাকতে হবে, পেওনিয়ার তার নামেই কিন্তু খোলা থাকতে হবে, অন্য কারোর নামে খোলা থাকলে এইটা কইলা কোনো লাভ হবে না, এই অ্যাকাউন্ট খুইলা, ঠিক আছে। সো এবার দেখুন সিটি দিলাম, জিপ কোড দিলাম সব। এবার স্কাইপ আইডিতে কিন্তু দেখুন রেড মার্ক নাই, এখানে প্রত্যেকটাতে রেড মার্ক দেওয়া আছে। সো স্কাইপ আইডিটা না দিলেও চলবে, কিন্তু দেওয়াটা ভালো। তো স্কাইপ আইডি তো আপনার নাই, কি করবেন সেক্ষেত্রে? আপনি এখন আপনার মেইলটা দিয়ে দিবেন, এটা তো আর রেড মার্ক করান, এটা না দিলেও চলো, অপশনাল একটা ফিল্ড, তাই না? সো এবার হোয়াট ডিড ইউ অ্যাবাউট হেয়ার আস, যে আপনি আমাদের সম্পর্কে কোথায় শুনেছেন। সো এখানে আমি ইউটিউব দিচ্ছি, ইউটিউব, তারপর গুগল। এই যে এই জিনিসগুলো এখন আপনি আপনার মতো করে দিবেন, এফ পেইং দিবেন, ইউটিউব দিবেন, গুগল দিবেন, অনলাইন দিবেন, ফ্রেন্ড দিবেন, যাই দেন, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে দিবেন। এইগুলো কিন্তু সেম টু সেম আমার মতো না দিলেও চলবে, কারণ এগুলোতেই মানুষ এখানে একটু চেক করে। এবং কারেন্ট নেটওয়ার্ক কি আছে? আমি দিব এফ মাইন, এক একজন এক একটা দিবেন, সমস্যা নেই। এফ মাইন দিলাম আমার কারেন্ট নেটওয়ার্ক। ওয়েবসাইট, এবার ওয়েবসাইটটা দেখুন কীরকম দিবেন। ওয়েবসাইটটা আপনি গুগল সাইটের একটা লিঙ্ক দেওয়া দিবেন, নো প্রবলেম। আমার একটা লিঙ্ক আমি এখানে রেখেছিলাম, দেখুন কিভাবে সাইটটা বানাইছি আমি। এত এত ক্লিয়ার করে বানাতে হবে না, জাস্ট একটু তৈরি করে দিবেন। যেমন ক্যাশ অ্যাপের একটা দিতে পারেন, মেক মানি দিতে পারেন, জাস্ট একটা দিয়ে। আমি অনেক বড় একটা এখানে ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনি একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ বানায় দিবেন, মনে করেন গুগল সাইট থেকে অথবা ব্লগার থেকে, ঠিক আছে। সো আমি এখানে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি আমার গুগল সাইটের লিঙ্কটা। এবং প্রমোশনাল মেথড, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ওয়েবসাইট কিন্তু এটা অপশনাল, ঠিক আছে, এই জন্য এখানে দিলেই হলো। এটা পরে লাগবে আর কি, যখন আপনি ওই আপনার মিরর সেট আপ করবেন সিপিএ বিল্ডে। সো প্রমোশনাল মেথডস, ট্রাফিক সোর্স এখানে কি দেওয়া যায়। সো আমি এখানে আমার মতো দিচ্ছি, আপনি আপনার মতো দিবেন, যা খুশি দিবেন। অর্থাৎ প্রমোশনাল মানে কোথায় কোথায় আপনি প্রমোট করতে যাচ্ছেন, ফেসবুক, তারপরে ইনস্টা, গ্রাম, তারপর ইউটিউব, তারপর আদার্স, OTH আদার্স, ঠিক আছে, আদার্স, এইটুকু দিচ্ছি আমি, আর কিছু দিব না এখানে। প্রমোশনাল মেথডে আমি 3-4টা দিয়ে দিচ্ছি, আর কিছু দিলাম না। সো এখানে প্রত্যেকটাতে ক্ষমা দেওয়ার দরকার নাই এখানে। এবং এইখানে আমরা কি আই এম নটের উপরে ক্লিক করব, কাজ কিন্তু শেষ। এবার চিমনি সিলেক্ট করি আমরা এখান থেকে, চিমনি ভেরিফাই, 3টাতে ঠিক চিহ্ন দেই। আপনারা একটু ভালো করে দেখুন কি কি দিয়েছি, একেবারে A to Z কিন্তু দেখায়া দিচ্ছি। রেজিস্টার, সেভ। এবার আমার এখানে কিন্তু SMS চলে গিয়েছে, দেখুন আমার মেইলে SMS চলে গিয়েছে। এবার ভেরিফাই করবো মেইলটাকে। অ্যাপ্রুভাল না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ 4-5টা অ্যাকাউন্ট এই একটা পিসি থেকে নিয়েছি আমি, এই একই সিস্টেম অবলম্বন করে, বিভিন্ন ব্রাউজার অবলম্বন করে, ব্রেভ ব্রাউজার থেকেও আমি একটা নিয়েছি। সো এবার আমাকে এখানে কি করতে হবে, এবার আমাকে একটা নাম্বার ভেরিফিকেশন করতে হবে। নাম্বার কিন্তু একটা নাম্বার একবার ইউজ করতে পারবেন, একটা নাম্বার বারবার আপনি ইউজ করতে পারছেন না, ঠিক আছে। সো আমি এখানে আমার একটা নাম্বার ইউজ করতেছি, দেখি এটা ইউজ করা হয়েছে কিনা এখনো। ওকে ফ্রেন্ডস, আমার SMS আমার ফোনে চলে এসেছে এবং আমি SMSটা এখন এখানে দিয়ে দিচ্ছি যে কোড নাম্বারটা পাঠিয়েছে। এবং আমার কোড নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে, যখন আপনাদের একইভাবে কোড নাম্বার দেওয়া শেষ হয়ে যাবে, তখন জাস্ট ভ্যালিডেট। এবং তারপর হলো আপনাদের অপেক্ষার সময়। আশা করি অ্যাপ্রুভাল না দেওয়ার সম্ভাবনা বেশি, যদি অ্যাপ্রুভাল দেয় দিলে তো ভালো। তবে আপনারা কিন্তু এই প্রসেসে অ্যাপ্রুভালটা নিতে পারবেন, এই প্রসেসে 100% আপনারা অ্যাপ্রুভাল নিতে পারেন, যদি ঠিক টাইমে সঠিকভাবে ইনফরমেশান দেখা অ্যাপ্লাই করেন। আর যদি উল্টাপাল্টা অ্যাপ্লাই করেন তাহলে ভাই কিছু করার নাই, অ্যাপ্রুভাল হয়তো নিতে পারবেন না। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কেউ অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, অবশ্যই দয়া করে আমার গ্রুপে একটা পোস্ট দিবেন যে আমি অ্যাপ্রুভাল পেয়েছি, এতে করে অন্যরাও জানতে পারবে যে অ্যাকচুয়ালি আসলেই CPABuild এখন অ্যাপ্রুভাল দিচ্ছে এবং কন্টিনিউ দিয়ে যাবে। যখন দেয়া বন্ধ করবে তখন আমার ভিডিওটাই হয়তো প্রথমে ইউটিউবে পাবেন। সো ফ্রেন্ডস, সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।